আসসালামু আলাইকুম সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি সেহরি স্পেশাল একটা নতুন চিকেন রেসিপি শেয়ার করছি। সেহরিতে যেহেতু খাবার খেতে ভালো লাগে না, তাই একটু ভিন্ন রকম চেষ্টা করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এবার এই তেলের মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি। এখানে আমি লেগ পিস নিয়েছি, আর সেগুলোর যে উপরের সাইডটা আছে বড় বড় পিস সেটাই নিয়েছি, আর মাঝখান থেকে এরকম কাট করে নিয়েছি। আচ্ছা, আপনি চাইলে রেগুলার কাট করতে পারেন, তবে আজকে আমি একটু বড় বড় সাইজ করেই এগুলোকে রান্না করব। এবার এগুলোকে দুই সাইড একটু ভালো করে ভাজতে হবে। আঁচটা কিন্তু একটু কমিয়ে ভাজতে হবে, নয়তো চিকেনটা একদম শক্ত শক্ত হয়ে যাবে, ভেতর নরম ভাবটা থাকবে না। যখন একটা সাইড এরকম হালকা কালার চলে আসবে তখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আরেকটা সাইডও ঠিক একইভাবে ভেজে নেব। আরেকটা কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি নিত্য নতুন আপনাদের নতুন নতুন রেসিপি শেয়ার করি। তো এবার এই চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি সেমভাবে উল্টো সাইডও ভেজে। এখন থেকে যাওয়া বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা দারুচিনি স্টিক, আর দিয়ে দেব 5টা এলাচ। দিয়ে দিচ্ছি এখানে 3টা লবঙ্গ আর একটা বড় কালো এলাচ। হাফ চা চামচ থেকে একটু কম কালো গোলমরিচ দিয়ে দিয়েছি, আস্ত দিয়েছি। এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন ফ্লেভারটা বের হয়ে যাবে তখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 6 থেকে 7টা পেঁয়াজ হবে আমি দিয়েছি। এই পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর হালকা হালকা ব্রাউন চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট আর 1 টেবিল চামচ আদা পেস্ট। এবার এই আদা আর রসুনটাকে তেলের মধ্যে একটু ভাজতে হবে। কিছুক্ষণ আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে ভাজার পর দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তখন দিয়ে দিচ্ছি 2টা ছোট সাইজের টমেটো। টমেটোগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম মিহি করে কেটে নেবেন, আর নয়তো পেস্ট করে নিতে পারেন। টমেটোটা যখন হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 6 থেকে 7টা কাঠ বাদাম আর 6 থেকে 7টা হবে পেস্তা বাদাম নিয়েছি। আপনি চাইলে কাজু বাদাম ইউজ করতে পারেন। এবার এই বাদাম বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে নিলেই দেখবেন এরকম তেলটা ছেড়ে দিচ্ছে, বাদামটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার এগুলোকে নেড়ে নিচ্ছি। বাদাম কিন্তু নিচে লেগে যায়, তাই অবশ্যই নাড়ার মধ্যেই থাকতে হবে। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন এইরকম তেলটা ছেড়ে দিয়েছে। আমি অল্প একটু এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিচ্ছি, এটা কালারের জন্য দিচ্ছি। আপনার কাছে থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিলেও চলবে। তো এখন যখন তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার যখন নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টিয়ে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 1 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1 কাপ পরিমাণ টক দই রয়েছে, আর যদি মেজারমেন্ট কাপ দিয়ে মাপেন তাহলে হয়তো আধা কাপ হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি দুধটাকে একটু পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করতে হবে অল্প আঁচে। 6-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এগুলোকে একটু নেড়ে মিশিয়ে দেখছি। আর চিকেনটা কিন্তু ভাজার সময় অল্প আঁচে ভেজেছি, তাই চিকেন সেদ্ধ হতে সময় লাগবে না। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারটা এই মুরগি রান্নায় খুবই ভালো লাগে। এখন আমাদের চিকেন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একবার হলেও চিকেনটা রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর সেহরিতে নতুনত্ব কিছু থাকলে কিন্তু খেতে ভালো লাগে, তাই অবশ্যই এই রমজানে ট্রাই করবেন। ঠিক নামানোর আগ মুহূর্তে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।